আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আশা করি ভালো আছেন। গতকালকে আমরা ভিডিও ফুটেজে একটা নির্মম হত্যাকাণ্ডের ঘটনা দেখলাম। আসলে হযরত উলামায়ে কেরাম সব সময় বলে আসতেছে, আমরা বিগত ফ্যাসিস্টের আমলে যেরকম বিভিন্ন খারাপ পরিস্থিতি আমরা পাড়ি দিয়ে আজকে একটা উজ্জ্বল সম্ভাবনাময় ভবিষ্যৎ আমাদের সামনে। এখন যদি আমরা আবারও যাচাই বাছাই করতে ভুল করি, আবার আমরা দেশটাকে কোনো লুটতরাজ, সন্ত্রাসী, চাঁদাবাজদের হাতে তুলে দিয়ে আবারও আমরা হাতে শিকল পরে আবারও স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা না বলতে পারি, এজন্য আমরা আসলে নিজেরাই দায়ী। এজন্য এখন আমাদের সময় এসেছে বুঝবার, উপযুক্ত, সৎ এবং ইসলামী চিন্তা চেতনা যাদের অন্তরে আছে তাদেরকে নিয়ে আবার দেশটাকে সুন্দর করে সাজাবার। তাহলে এই সময়ে যদি আমরা আবার ভুল করি, আমাদেরকে অবশ্যই পস্তাতে হবে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ পক্ষ থেকে আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাই, আমরা যেন প্রার্থী যাচাই বাছাই করতে যেন ভুল না করি। আর গতকালকে ভিডিও ফুটেজে দেখেছেন যে ঘটনাটা আসলে আইয়ামে জাহিলিয়াতকেও হার মানায়। একটা মানুষকে মারতে মারতে যখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, তারপরেও এই নর পিশাচরা বিশাল বড় পাথরখণ্ড দিয়ে শরীরে মাথায় কিভাবে আঘাত করেছে দেখেন। মানুষের অন্তর শিউরে উঠে এরকম ভিডিও দেখতে, অথচ ওদের দিল একটু কাঁপল না। এরা ক্ষমতায় না যাওয়ার আগেই যখন এরকম পরিস্থিতি, তাহলে ক্ষমতায় গেলে কি হালত করবে দেশের, আপনারা একটু চিন্তা করুন। এজন্য আসুন আমরা সবাই হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে আগামী বাংলাদেশ আমরা ইসলামের বাংলাদেশ